এই মোবাইল ফোনের জগতে স্যামসাং কিন্তু খুব বড় একটি নাম এবং অনেকেই আছেন যারা কিনা শুধু স্যামসাং এর স্মার্টফোনগুলো কিনতেই ভালোবাসেন, কারণ স্যামসাং এর ফোনগুলো কেনার পরে আফটার সেল সার্ভিসটা খুব ভালো পাওয়া যায় এবং স্যামসাং এর একটা ব্র্যান্ড ভ্যালু তো রয়েছেই। সো হেই গাইস, শান্ত হিয়ার। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি সেরা 4টি স্মার্টফোন স্যামসাং এর পক্ষ থেকে, যে ফোনগুলো কিনা প্রাইস অনুযায়ী খুব ভালো একটা ভ্যালু প্রোভাইড করছে। এবং আমি কাইন্ডলি আপনাদের এটাও জানিয়ে রাখছি যে 20,000 টাকার নিচে যে স্যামসাং এর স্মার্টফোনগুলো পাওয়া যাচ্ছে বর্তমান মার্কেটে, সেই ফোনগুলোকে তেমন একটা সুবিধার মনে হচ্ছে না। তাই 20 থেকে 30,000 টাকার মধ্যে কোন ফোনগুলো সবচেয়ে ভালো স্যামসাং এর পক্ষ থেকে, সেটাই জানাবো আজকের ভিডিওতে। সো আমার প্রিয় বন্ধুরা, আপনার বাজেট যদি 21 থেকে 22,000 টাকা হয়ে থাকে তাহলে স্যামসাং এর M40 স্মার্টফোনটি আপনারা দেখতে পারেন, কারণ এই ফোনটি কয়েক মাস আগেও প্রায় 28,000 টাকার মধ্যে পাওয়া যেত, কিন্তু বর্তমানে এই ফোনটি পাওয়া যাচ্ছে 21,500 টাকার আশেপাশে। সো এই বাজেটের মধ্যে স্যামসাং আমাদেরকে অফার করে দিচ্ছে স্ন্যাপড্রাগন 675 SoC, আর এই প্রসেসরটি এর আগে আমরা Redmi Note 7 Pro স্মার্টফোনে দেখে এসেছি। কাগজে কলমে খুব পাওয়ারফুল একটি প্রসেসর এবং গেমিং এর ক্ষেত্রে আপনাকে একটা উদাহরণ দিতে পারি যে আপনারা 40 FPS এ পাবজি খেলতে পারবেন। তাছাড়া এই ফোনটির মধ্যে অন্যান্য সব স্পেসিফিকেশন একদম এভারেজ লেভেলের, অর্থাৎ 32 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে এই ফোনটির রিয়ার প্যানেলে, এবং রিয়ার প্যানেলেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি। তাছাড়া স্যামসাং সবচেয়ে বেশি পরিচিত হয়ে থাকে তাদের সুপার অ্যামোলেড প্যানেলের জন্য, কিন্তু এই স্মার্টফোনটির মধ্যে সেটা থাকছে না। 6.3 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের টিএফটি প্যানেল ইউজ করেছে স্যামসাং তাদের M40 স্মার্টফোনের মধ্যে। তাই এই ফোনটি যখন কিনা 28,000 টাকার মধ্যে লঞ্চ করা হয়েছিল তখন খুব ভালোভাবে ট্রোল হয়েছিল। তবে বর্তমানে 21,500 টাকার মধ্যে ফোনটি ভালোই একটা প্যাকেজ অফার করছে বলে আমি মনে করছি। আর এই ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে 3500 mAh এর ব্যাটারি, যেখানে কিনা 15 ওয়াটের চার্জিং আউটপুট থাকছে। সো M40 স্মার্টফোনটির মধ্যে পাঁচ হোল ডিসপ্লে থাকায় ফোনটি দেখতে কিন্তু খুব দারুণ লাগে, কিন্তু অনেকটা অ্যাভারেজ লেভেলের স্পেসিফিকেশনের সাথে আসে স্যামসাং এর M40 স্মার্টফোনটি। বাট আপনারা যদি এর থেকে আরও একটু ভালো স্মার্টফোন পারচেস করতে চান তাহলে পরবর্তী স্মার্টফোনটি আপনার জন্য। তবে তার আগে বন্ধুরা, অবশ্যই ভিডিও নিচে লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এ থেকে আমি মোটিভেশন পাই এরকম ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য। সো যেটা বলছিলাম যে M40 স্মার্টফোন থেকে আরও একটি বেটার স্পেসিফিকেশনের সাথে আসে স্যামসাং এর M31 স্মার্টফোনটি। বর্তমান মার্কেটে এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে গিয়ে 664 ভেরিয়েন্টের জন্য 24,000 টাকা, আর এই 24,000 টাকা প্যাকেজের মধ্যে স্যামসাং আমাদেরকে অফার করে দিচ্ছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, তার সাথে গরিলা গ্লাস 3 প্রোটেকশন তো থাকছেই, এবং স্যামসাং এর নিজস্ব One UI 2.0 এবং অ্যান্ড্রয়েড 10 থাকছে এই স্মার্টফোনটির সফটওয়্যার হিসেবে। তবে এই ফোনটির প্রসেসরটা কিছুটা অ্যাভারেজ লেভেলের, অর্থাৎ Exynos এর 9611 SoC কে ইউজ করা হয়েছে স্যামসাং M31 স্মার্টফোনটির মধ্যে। তবে আপনারা হতাশ হবেন না, নর্মালি আপনারা দৈনন্দিন প্রয়োজনে যেসব কাজগুলো করে থাকেন একটি স্মার্টফোন দিয়ে, সবগুলো কাজই কিন্তু অনায়াসে সেরে ফেলতে পারবেন স্যামসাং এর M31 স্মার্টফোনটি দ্বারা। সত্য কথা বলেছেন। তাছাড়া এই ফোনটির মধ্যে হিউজ একটি ব্যাটারি ইউজ করা হয়েছে, 6000 mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করা হয়েছে স্যামসাং M31 স্মার্টফোনটির মধ্যে। তাছাড়া গ্যালাক্সি M31 স্মার্টফোনটির চার্জিং স্পিড হচ্ছে গিয়ে 15 ওয়াটের। সো 6000 mAh এর ব্যাটারিকে চার্জ করতে আপনাদের সম্ভবত 3.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। আর ক্যামেরা সেকশনে স্যামসাং এর এই ফোনটি একদম দুর্দান্ত। 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে M31 স্মার্টফোনটির রিয়ার প্যানেলে। তাছাড়া বরাবরের মতোই রিয়ার প্যানেলেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি। এরই সাথে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে আপনারা দেখতে পাবেন এই ফোনটির ফ্রন্ট সাইডে। আর বন্ধুরা, স্যামসাং সম্প্রতি এই ফোনটির 8GB র্যাম এবং 128GB ভেরিয়েন্টকে লঞ্চ করেছে বাংলাদেশের মার্কেটে, যার প্রাইস রাখা হয়েছে 28,000 টাকা। তো এবার পরবর্তী ফোনের পালা। পরবর্তী ফোনটির নাম হচ্ছে গিয়ে গ্যালাক্সি A50s, আর এই স্মার্টফোনটি স্যামসাং এর A সিরিজের স্মার্টফোন। আর A সিরিজের স্মার্টফোন M সিরিজের স্মার্টফোন থেকে বেশ কিছু ফিচার আমাদেরকে এক্সট্রা প্রোভাইড করে থাকে। সো আর বেশি কথা না বাড়িয়ে স্যামসাং A50s স্মার্টফোন সম্পর্কে সম্পূর্ণভাবে জেনে নেওয়া যাক।
এই 50s স্মার্টফোনটির মধ্যেও থাকছে M31 এর মতোই ডিসপ্লে সেটআপ এবং প্রোটেকশন হিসেবে গরিলা গ্লাস 3 প্রোটেকশনই ইউজ করা হয়েছে। তাছাড়া প্রসেসরটাও সেম ব্যবহার করা হয়েছে M31 স্মার্টফোনটির মতো। তবে এই ফোনটির মধ্যে আপনারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন। তাছাড়া 4000 mAh এর ব্যাটারি এবং 15 ওয়াটের চার্জিং আউটপুট তো থাকছেই। তবে এই ফোনটির ক্যামেরা সেটআপটা কিছুটা উইক, অর্থাৎ 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরকে ইউজ করা হয়েছে এই ফোনটির রিয়ার প্যানেলে। বাট এই ফোনটির সেলফি হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের ক্যামেরাটি। আর বাংলাদেশের মার্কেটে স্যামসাং A50s স্মার্টফোনটির 6128 জিবির ভেরিয়েন্টের প্রাইস পড়বে প্রায় 27,500 টাকার মতো। আর বন্ধুরা, আমি এই ভিডিওর মধ্যে যেসব প্রাইসগুলো মেনশন করছি সেই সবগুলো প্রাইসই কিন্তু অফিসিয়াল প্রাইস। বর্তমানে আনঅফিসিয়াল মার্কেটে সাপ্লাই কম থাকার কারণে স্যামসাং এর ফোনগুলোর প্রাইস কম বেশি হতে পারে, সেটা আপনারা যাচাই করে দেখতে পারেন। আর বন্ধুরা, স্যামসাং এর এম সিরিজ থেকে এই সিরিজের প্রাইসটা কেন বেশি হয় সেটা বলছি ভিডিওর একদম শেষের অংশে। তো আবারও টপিকে ফেরা যাক। আর এই তালিকার সর্বশেষ স্মার্টফোনটি হচ্ছে গিয়ে স্যামসাং A51। এই ফোনটির 6128 জিবির ভেরিয়েন্টকে বর্তমান মার্কেটে 29,990 টাকার মধ্যে আমরা পেয়ে যাব। আর এটাও হচ্ছে গিয়ে অফিসিয়াল প্রাইস। আনঅফিসিয়ালি আপনারা চেষ্টা করলে 26,000 টাকার মধ্যে এই স্মার্টফোনটি পারচেস করতে পারবেন। আর এই বাজেট সেগমেন্টের মধ্যে এটাই হচ্ছে স্যামসাং এর এমন একটা স্মার্টফোন যেখানে কিনা অ্যামোলেড প্যানেলের পাশাপাশি 5 হোল কাটআউটের ডিসপ্লে ইউজ করা হয়েছে। হ্যাঁ, 6.5 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলেড প্যানেলকে ইউজ করা হয়েছে গ্যালাক্সি A51 ফোনটির মধ্যে। তাছাড়া প্রসেসরটা একদম সেমই থাকছে যেটা কিনা A50s স্মার্টফোনে ছিল, এবং অ্যান্ড্রয়েড 10 এর পাশাপাশি সফটওয়্যার হিসেবে One UI 2 তো থাকছেই। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 4000 mAh এর ব্যাটারি এবং 15 ওয়াটের চার্জিং আউটপুট তো থাকছেই। তার সাথে ক্যামেরা সেকশনে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের পাশাপাশি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ সেন্সরকে ইউজ করা হয়েছে এই ফোনটির রিয়ার প্যানেলে। আর বরাবরের মতো সেলফি হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের ক্যামেরাটি। সো অবভিয়াসলি আপনার কাছে মনে হতে পারে যে M31 স্মার্টফোনের মতোই অনেকটা স্পেসিফিকেশনের সাথে আসে এই ফোনটি, কিন্তু এই ফোনটির প্রাইস এত বেশি কেন? আসলে এ সিরিজের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এম সিরিজ থেকে অনেকটা ভালো হয়ে থাকে এবং আপনারা খুব জাঁকজমক ডিজাইন দেখতে পাবেন গ্যালাক্সি এম সিরিজের স্মার্টফোনের তুলনায় এই সিরিজের মধ্যে। এম সিরিজের ফোনগুলোর মধ্যে অনেকটা সস্তা বিল্ড কোয়ালিটি থাকে এবং এম সিরিজের ফোনগুলোর ব্যাক প্যানেলটা অনেকটাই নর্মাল, যেটা কিনা আমরা এই সিরিজের মধ্যে দেখতে পাই না। সো এইসব কারণে এই সিরিজের ফোনগুলোর প্রাইস অনেকটা বেশি রাখা হয় এম সিরিজের ফোনগুলো থেকে। স্যামসাং এই সিরিজের ফোনগুলো সচরাচর আপনারা অফলাইন মার্কেটে পেয়ে যাবেন। স্যামসাং এর যে কোনো শোরুমে গেলেই আপনারা পেয়ে যাবেন এই সিরিজের যে কোনো ফোন, কিন্তু এম সিরিজের ফোনগুলো আপনাদের অনলাইনে পারচেস করতে হবে। আর যেই লিঙ্কটির মাধ্যমে আপনারা এই ফোনগুলোকে অনলাইনে পারচেস করতে পারবেন সেই লিঙ্কটি আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, অবশ্যই চেক আউট করতে পারেন। তাছাড়া আপনার যদি মনে হয় যে শোরুমে গিয়ে খুব ভালোভাবে ফোনগুলোকে দেখে ফোনগুলো কিনবেন, তাহলে অবভিয়াসলি স্যামসাং এর শোরুমে আপনারা যেতে পারেন। আর ওয়ার্ল্ডের যে কোনো স্থানে আপনারা যে কোনো কোনায় কানায় স্যামসাং এর কোনো না কোনো শোরুমের দেখা পেয়ে যাবেন। শাওমি অথবা রিয়েলমির ফোনগুলো নয় যে আপনারা চাইলেও ভালোভাবে খুঁজে কিনতে পারছেন না। সো এই কারণে কিন্তু অনেকে স্যামসাং এর ফোনগুলো কিনতে ভালোবাসেন। আর আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্যামসাং এর বেস্ট স্মার্টফোনগুলো সাজেস্ট করতে পেরেছি কিনা সেটা আমাকে কমেন্ট সেকশনে লিখে ফেলুন। সো এট দ্য এন্ড, ভিডিও ভালো লাগলে লাইক আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে করে এইরকম ভিডিওগুলো ভবিষ্যতে আপনি মিস না করে যেতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।